Dear students, at first I want to introduce with you. I am Manik Chandra Sarkar, Assistant Teacher, Alipur Union Secondary School. How are you? I hope that you are well, keeping by yourself at your home. Now the whole world is suffering from COVID-19. You know that COVID-19 is a fatal disease. There is no incurable vaccine. Today, and the scientist of the world is trying to heart and soul to invent its serum, but yet they could not invent it properly. So we feel a great hesitation because we cannot know how to remove it from the society. That's why the government is closed the school, finding no other alternatives, because if any life is withered away, there is no expectation of our government and the teachers. So the school is closed and we are unable to connect with you to take a direct class in our classroom, finding no other alternatives. We are trying to taking online class, and I invite you to see the online class and you follow my class. If you follow my class attentively, I hope that you will be able to understand it. Today I am discussing about changing sentence. At first I will discuss accepted to interrogative. So listen to me and concentrate your mind on the blackboard. At first, you have to know the structure of assertive sentence and the structure of interrogative sentence. Follow me. Rohim is a student. রহিম একজন ভালো ছেলে। এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব তখন আমার দেখতে হবে ভার্ব পয়েন্ট আছে। এখানে ইজটাই প্রিন্সিপাল ভার্ব, যদিও ইজ অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে একটা প্রিন্সিপাল ভার্ব। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই ভার্বের সঙ্গে একটা নট যুক্ত করে সেটা আমাদের সাবজেক্টের আগে আনতে হবে।
রহিম ইজ স্টুডেন্ট, রহিম একজন ভালো ছেলে। এখানে আমি লিখছি ইজেন্ট রহিম এ স্টুডেন্ট, রহিম কি একজন স্টুডেন্ট নয়, ছাত্র নয়। রহিম ইজ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র, রহিম একজন ছাত্র। Here I want to say that verb plus not, verb plus not, ভার্বের সঙ্গে নট যুক্ত করে যেটা হবে সেটা প্রথম কী করতে হবে, সেটা সাবজেক্ট জায়গায় বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপর বাদ বাকি অংশ শেষেরটা জিজ্ঞাসা চিহ্ন। He is my friend, he is my friend, সে আমার বন্ধু। আমরা এখানে ভার্বের সাথে ওয়ার্ড যুক্ত করেছি, তারপর সাবজেক্ট বানিয়েছি, তারপর এক্সটেনশন বুঝেছি। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। ইজেন্ট হি মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু নয় কি, তার মানে আমার বন্ধু। তবে নিয়ম হচ্ছে এই, অক্সিলারি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্বে ব্যবহৃত হয় সেক্ষেত্রেও অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত হয়ে সেটা প্রথম বাড়বে এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বাড়বে। এটা শুনুন। They are playing football. They are playing football. Subject হচ্ছে they, verb হচ্ছে are, playing cricket, playing football. They are playing football. তারা ফুটবল খেলছে। They are ওয়ার্কিং, তারা কাজ করছে। রানিং, তারা দৌড়াচ্ছিল। এই সেন্টেন্স কি কমপ্লিট করবো? They are playing football. They are playing football. তারা ফুটবল খেলছে। এর ভার্ব হচ্ছে আর, আর এর সাথে আমি নট যুক্ত করেছি, আর এন্ড হলো আর এন্ড প্লেইং ফুটবল। তারা কি ফুটবল খেলছে? খেলতেছিল না, খেলতেছে না। দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে। আর এন্ড দে ওয়ার্কিং। দে আর রানিং, আর এন্ড দে রানিং। সহজে বোঝা যাচ্ছে যে ভার্বের সঙ্গে নট যুক্ত করে সাবজেক্ট এক বসালাম,
তারপর সাবজেক্ট, তারপর এক্সটেনশন দিয়ে অবশ্যই শেষে একটা অবশ্যই জিজ্ঞাসা বসতে হবে। এটা হচ্ছে অ্যাসেপ্টিভ থেকে অ্যাসেপ্টিভ থেকে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স করার নিয়ম। আমরা পরবর্তীতে প্রিন্সিপাল ভার্ব দিয়ে কয়েকটা সেন্টেন্স দেবো, সেগুলো তোমরা বোঝার চেষ্টা করো। Dear students, he reads a book. He reads a book. সে একটা বই পড়ে। ভার্বের সঙ্গে কি আছে? এস বাই এস যুক্ত আছে, এবং এখানে যখন এস বাই এস যুক্ত আছে তখন আমাদের কি করতে হবে? যখন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডু, যদি ভার্বের সঙ্গে এস বাই এস না থাকে তাহলে ডু, আর যদি ভার্বের সঙ্গে এস বাই এস থাকে তাহলে ডাস ব্যবহার করতে হয়। doesn't বই পড়ে। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখেছি, হি রিডস এ বুক। সে একটা বই পড়ে। এখানে ভার্বের সঙ্গে এস বাই এস আছে, সে কারণে আমরা কি বললাম? আমরা জানতে হবে যদি প্রেজেন্ট টেন্স হয় ডু বা ডাস বসতে পারে। যদি ভার্বের সঙ্গে এস বাই এস থাকে ডাস বসবে, অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, সেই ক্ষেত্রে ডাল থাকবে। আর কর্তা পার্টি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেখানে এস বাই এস বসবে না, সেক্ষেত্রে ডু আসবে। আর যদি ভার্বটা পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে অনলি ডিড বসবে। এবং ওই ভার্বগুলোর সাথে আমাদেরকে কী করতে হবে? নট যুক্ত করতে হবে। নট যুক্ত করে আমরা যদি সাবজেক্ট আগে বসে সম্পূর্ণ সেন্টেন্সটা লিখে দিলাম এবং শেষে কী করবো? একটা জিজ্ঞাসা দিলাম, তবে আমাদের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। দেখো আমি এখানে কী করেছি? হি রিডস এ বুক, সেটা বই পড়ে, এবং ভার্বের সঙ্গে এস বাই এস আছে তাই ডাস আছে। ডাসের সঙ্গে এই সেন্টেন্সটার ভিতরে কোনো নট নাই, তাই নট যুক্ত করেছি।
ডাজেন্ট সাবজেক্ট হি যখন ডাস আসবে তখন ইয়েস বা ইয়েসটা থাকবে না, কিন্তু মূল ভাবটা এসে বাড়বে, তারপর অবকাশ করবে, তারপরটা জিজ্ঞাসা করবে। হি রিড এ বুক, সে একটা বই পড়েছিল। এখানে দেখা যাচ্ছে রিড এমন একটা ভাব যার প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তাই, পাস্ট পার্টিসিপেন্ট ফর্মও তাই। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমরা দেখলাম যে এখানে সাবজেক্টটা করে প্রত্যেক বিশেষ একটা গুরুত্ব দেওয়া লাগবে। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কী হতো, ওর সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকতো, কিন্তু এখানে এস বা ইয়েস যুক্ত নাই। সেই কারণে তখন তো কী করতে হবে, এটা পাস্ট টেন্স ধরতে হবে, পাস্ট টেন্স ধরতে হবে। পাস্ট টেন্স ধরার একটাই উদ্দেশ্য যে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত নাই, অথচ রিড এমন একটা ভাব যার প্রেজেন্ট টেন্স যা, পাস্ট টেন্সও তাই। সে কারণে আমাদের ওখানে রিডকে কী ধরলাম, আমরা পাস্ট টেন্স ধরলাম। খেয়াল করতে হবে। তাহলে যেহেতু পাস্ট টেন্স, সেখানে কী আসবে, ভার্ব হিসেবে ডিড ব্যবহৃত হবে এবং এর সঙ্গে নট যুক্ত হবে। ডিডেন্ট রিড এ বুক, সে কি একটি বই পড়তেছিল না। আই ওয়াক ইন দ্য ফিল্ড, আই ওয়াক ইন দ্য ফিল্ড, আমি মাঠে কাজ করি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে দেখো ভার্বের সঙ্গে এস বা ইয়েস কোনো কিছুই নাই, যেহেতু সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট ফার্স্ট পার্সন। তো আমি আগে বলছিলাম যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস না থাকে সেখানে ডু আনবো, আর যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে সেখানে আমরা ডাস আনবো। হ্যাঁ, এখানে যেহেতু ভার্বের সঙ্গে এস বা ইয়েস নাই, সেহেতু আমরা এখানে ডু ব্যবহার করেছি। এই সেন্টেন্সটা কোনো এমনি অ্যাপারেন্ট সেন্টেন্স, তাই এখানে কী আসলো, নট যুক্ত করলাম, ডুর সঙ্গে নট যুক্ত করে কী হলো, ডোন্ট। এটা আগে বলে দিলাম, তারপর সাবজেক্ট, তারপর ভাব, তারপর যা আছে তাই এক্সটেনশন, এবং শেষে একটা জিজ্ঞাসা দিলাম। এভরিবডি ওয়ান্টস কোম্পানি, সকল মানুষ বা সকলেই সঙ্গী চায়। এভরিবডি যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, এভরিবডি যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, সেই ক্ষেত্রে এভরিবডির পরিবর্তে আমাদেরকে কী ব্যবহার করতে হবে, হু ডাজেন্ট ব্যবহার করতে হবে। এভরিবডি পরিবর্তে কী ব্যবহৃত হয়েছে, হু ডাজেন্ট। যেহেতু এখানে ডাজেন্ট আছে সেহেতু ওয়ান্টের রেসটা থাকবে না, শুধুমাত্র ওয়ান বেশি গেল, আর যা আসতে বেশি গেল। হু ডাজেন্ট ওয়ান্ট কোম্পানি, হু ডাজেন্ট ওয়ান্ট কোম্পানি, কে সঙ্গী চায় না, কে সঙ্গী চায় না। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ান থাকে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটাকে ইন্টিগ্রেটিভ করতে হলে
আমাদেরকে কী করতে হবে, আগে এভরিবডি বা এভরিওয়ানের পরিবর্তে হু ডাজেন্ট বসাতে হবে, তারা ভার পারবে, তারপর অবজেক্ট বা এক্সপ্রেশন বসে শেষেরটা জিজ্ঞাসা দিলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। Nobody wants sorrow. Nobody wants sorrow. কেউ দুঃখ চায় না, কেউ দুঃখ চায় না। যদি nobody বা no one, none এরকম ধরনের কোনো শব্দ দিয়ে প্রথম কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে শুধুমাত্র হু বসবে, শুধুমাত্র হু বসবে। Wants none believes that, none believes that, আমি আগে বলছিলাম যদি কোথাও nobody, none, no one দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সেই ক্ষেত্রে nobody, none, no one, no man এর পরিবর্তে শুধুমাত্র হু বসবে, হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এবং শেষে একটা অবশ্যই জিজ্ঞাসা বলবে। Who believes a liar? Who believes a liar? এবার আমরা assertive to exclamatory sentence করব। Assertive to exclamatory. এখানে আমরা দুটো সেন্টেন্স দেখছি, হি ইজ এ ভেরি গুড বয়, সেখানে খুব ভালো ছেলে, আর দ্য বার্ড ইজ ভেরি ফাইন, পাখিটি খুবই সুন্দর। তো একটা হচ্ছে ভেরি, যখনই হচ্ছে এই ভেরির পূর্বে এ আছে, আর এখানে ভেরি পূর্বে এ নাই। যদি ভেরির পূর্বে এ থাকে তবে আমাদেরকে কী দ্বারা শুরু করতে হবে, হোয়াটের দ্বারা শুরু করতে হবে, আর যখন ভেরির পূর্বে থাকবে না তখন আমাদেরকে হাউ দ্বারা শুরু করতে হবে। What a good boy he is. How fine the bird is. এটা বিষয় ছিল যেহেতু ভেরির আগে ইয়ে আছে, ভেরির পূর্বে ইয়ে আছে, তাই আমরা হোয়াট শুরু করলাম, তারপর অ্যাডজেক্টিভ কারণ নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে নোট অফ এক্সক্লামেশন, আর তারপর এখানে ভেরি পূর্বে নাই, তাই আমরা হাউ দ্বারা শুরু করলাম,
how plus adjective plus subject plus verb. Dear students, no more today. See the next class and you should practice what I give you such as grammar portion. I hope that you'll be able to understand my topics clearly. So you should read heart and soul, because if you want to make a good result, you have to read more and more. Thank you everybody.